আহলে হাদিসের ফিতনা সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল প্রিয় শাইখের কাছে। আজকে আর থাকুক, এটা নিয়ে আমার বহু আলোচনা ইউটিউব ফেসবুকে আছে। ভাই বলেন, কি প্রশ্ন আপনার বলেন। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের এই যে বর্তমান যুগে অনেক ডিভোর্স, যেটা ছাড়াছাড়ি বলি আমরা, আমাদের তালাক বুঝছে। এটা আজকে একটা প্রশ্ন আসছে, একটা হিন্দু লোকে প্রশ্ন করছে, আসলে হুজুরদের ভিতরে কোনো তালাক হয় না, মানে উনি একজন আইনজীবী, এর আসল কারণ কি, রহস্য কি? আচ্ছা জানতে চাইছি। আচ্ছা, দুইটা প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন, চিন্ময় কি জানি নাম তো আসে না, মুখ দিয়ে চিন্ময়। আচ্ছা দেখেন, এই দেশে মুসলমান যারা অপরাধ করে তাদেরকে গ্রেফতার করা হয় না? আমরা কোনো প্রতিবাদ করেছি। চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, সে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। বাংলাদেশের পতাকার উপর বিজেপির উগ্র গেরুয়া পতাকা উড়াই দিয়েছে। কত বড় সাহস! একজন রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রর সংবিধান বিপরীত কাজ করেছে, তাকে গ্রেফতার করার প্রয়োজন আছে না নাই? এখন তাকে গ্রেফতার করার কারণে যে সমস্ত লোকেরা প্রতিবাদ করছেন, আজকে যারা হিন্দু সেজে প্রতিবাদ করছেন, এই আওয়ামী লীগের আমলে গয়েশ্বর বাবুরে রাস্তায় ফেলে পিটায় নাই আওয়ামী লীগ? তখন কইছিল তোমরা অভিজিৎরে হত্যা করে নাই? তখন তারা কোথায় ছিল? ভারতের প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আপনি যদি হিন্দু মুসলমান হয়ে হিন্দি লীগকে সমর্থন করেন, শুধু রাজনৈতিক স্বার্থে হিন্দু পরিচয় দিচ্ছেন, আপনার ঈমান থাকবে জীবন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন যে ডিভোর্স, শুনেন, আপনি নবীর আদর্শ না মানলে আবগাদাল হালাল ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক। আজকে তালাক এত ব্যাপক হয়ে গেছে, ঢাকায় প্রতি সেকেন্ডে একটা তালাক হয়। প্রত্যেক দিন কত মানুষ হয় পরকীয়ায় পড়ে, মোবাইল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, এগুলোর কারণে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে জিনিসটা বলবো শুনেন, কখনো কাউকে অবারিত স্বাধীনতা, আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিয়ে রাখছেন, কার সাথে যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, খবর নিচ্ছেন না, তো স্বাভাবিক পরকে আসক্ত হবেই। শুনেন, আপনি নিজে পুত পবিত্র থাকবেন, আল্লাহ আপনাকে পুত পবিত্র মিলাই দিবে ইনশাআল্লাহ। আপনি আম খেতে হলে আমের গাছ লাগাতে হবে, লিচু খেতে হলে লিচুর গাছ লাগাতে হবে, ধান খেতে হলে ধান গাছ লাগাতে হবে। আপনি কচুরি পানা দিয়ে ধান আশা করতে পারেন না, কচুরি পানা দিয়ে কশ্চিনকালেও ধান লাভ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে এই বিষয়টা বুঝেন, দুনিয়াতে আমরা জান্নাতে যেতে চাই সবাই, দুনিয়াতে জান্নাতে যেতে চাই না এমন কেউ নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতের যাত্রী হতে চাই, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়াতে আপনি যেই পথে জীবন পরিচালনা করছেন, দুনিয়াতে আপনি যেই পথে অগ্রসর হচ্ছেন, দুনিয়াতে আপনি যেই পথে চলছেন, প্রশ্ন হলো সেই খুতুতা وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ দিয়েছেন, সোজা পথ দিয়ে বলেছেন, আমার উম্মত এই সোজা পথ, এটা জান্নাতের পথ। মনোযোগ। এরপর কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ এঁকেছেন। ওয়ান শিমালিহি খুতুতা, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ এঁকেছেন। সোজা পথ এঁকেছেন, সোজা পথের ডানেও পথ এঁকেছেন, সোজা পথের বামেও পথ এঁকেছেন। সোজা পথের ডানে বামে পথ এঁকে নবী সাল্লাল্লাহু কি বলেছেন? ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, সোজা পথের ডানে বামে যত পথ আছে, যত মত আছে, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। অর্থাৎ তাদের পথ সারা বলবে না এটা জাহান্নামের পথ, বলবে এটা জান্নাতের পথ, বলবে এটা ইসলামের পথ। অর্থাৎ অনেক পথ মত তৈরি হয়ে যাবে দুনিয়ায়।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই ডানে বামে যত পথ তৈরি হবে, যত মত তৈরি হবে, জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, এই প্রত্যেকটা পথের মাথায় বসে থাকবে একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। আপনাদেরকে ডেকে ডেকে, আমাকে ডেকে ডেকে, মানুষদেরকে ডেকে ডেকে, মুসলমানদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে জাহান্নামে। তাহলে বোঝা গেল, দুনিয়াতে পথ যখন তৈরি হবে, একটা পথ হবে জান্নাতের, আর জান্নাতের পথের আশেপাশে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের আশেপাশে যত মত তৈরি হবে, কোন পথই জান্নাতের পথ না, কোন পথ আল্লাহর পথ না। ওই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সব হলো শয়তানের পথ। সব হলো কার পথ? আর কথা বলেন না, আপনারা কি বুঝবেন? তাহলে সবাই বলেন, সব পথ কিসের পথ? শয়তানের পথ। এবার প্রশ্ন হলো, দুনিয়াতে কেউ কে এটা বলবে যে আমার পথটা শয়তানের পথ? এই যেমন এখন আপনাদের নেত্রকোনায় যারা কবর পূজা করে, এখন কয় যে যদি আপনি বিয়েতে গান বাজনা না করেন এই বিয়েই হবে না। আপনাদের নেত্রকোনায় একদল আছে না নাই? আমাদের কাবা শরীফ আমরা যেমন তওয়াফ করি, কাবা শরীফের তওয়াফ এটা একটা ইবাদত। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, মুসলমানদের, তারা যেন আল্লাহর পবিত্র ঘরকে তওয়াফ করে। আপনি নেত্রকোনায় দেখবেন পীর মারা গেছে, পীরের কবর বানাইছে। পীরের কবর বানানোর পর কি হয়েছে? এটাকে এমন ভাবে ঘুরাইছে যে কাবা শরীফ ঘরকে যেমন মানুষ তওয়াফ করে, ডোল হাততালি গান বাজনা করে আর এভাবে ঘুরতে থাকে, অর্থাৎ কাবা শরীফ যেমন মানুষ তওয়াফ করে, তারা তাদের পীরকে ওইভাবে তওয়াফ করে। মক্কার কাফেরেরা করত মূর্তি পূজা, ছাগল পূজা, হিন্দুরা করে গরু পূজা। গরু পূজা করে না? গরু পূজা করে বলেই তো গরুর মুত খায়। আর আমরা গরুর পূজা করি না বলে, আমরা আল্লাহর ইবাদত করি বলে গরুর গোশত খাই। আজকে যারা গরুর মুত খায়, তারা যারা গরুর গোশত খায়, তাদের দেশ দখলের স্বপ্ন দেখেন। এত সহজ মনে করেছেন? আমাদের দেশ দখল করতে আসবেন, একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ। এই দেশের দিকে আঙ্গুল যারা তুলবেন, তারাও শান্তিতে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা সব সহ্য করব। আমাদের মাতৃভূমির দিকে হাত তুললে, আমাদের মানচিত্রের দিকে হাত তুললে, আমাদের দেশের দিকে আগ্রাসন চালালে, আপনাদেরকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তো দেখেন, হিন্দুরা করে গরুর পূজা, এজন্য মুত খায়। কাফেররা করত চন্দ্র পূজা, সূর্য পূজা, তারকা পূজা, মূর্তি পূজা। আর আপনাদের নেত্রকোনায় দেখবেন করে ছবি পূজা। ছবি পূজা বুঝেন? মুরব্বীরা শুনবেন কথা ভালো করে। ছবি পূজা কি বুঝেন? ছবি পূজা হলো পিসাব মারা গেছেন। এখানে কথা বলে কে? ছবি পূজা বুঝেন? ছবি পূজা হলো পিসাব মারা গেছেন, পিসাব মারা যাওয়ার পর পীরের ছবি ঘরে প্রিন্ট করে, পীরের ছবি ঘরে প্রিন্ট করে, লেমিনেটিং করে লটকাই রাখে, কি সুন্দর করে ফুল দিয়ে রাখে। প্রতিদিন সকালে একবার পীরের ছবিরে নমস্কার করে, প্রতিদিন একবার পীরের ছবিরে ভক্তি দে, প্রতিদিন একবার পীরের ছবিতে সিজদা দে। আচ্ছা বলেন, এই যে ছবিতে সিজদা দিল, এই যে ছবিতে ভক্তি করলো, এই যে ছবিরে সম্মান করলো, এই ছবি পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পাথর পূজা, এই ছবি পূজা আর হিন্দুদের লিঙ্গ পূজা, এই ছবি পূজা আর হিন্দুদের গরু পূজা, কোনো পার্থক্য আছে? এখন আমি যে কথাটা আপনাদের বুঝাতেছি, যারা এই কাজগুলো করে তাদের কাছে যাবেন, তারা বলবে তাদেরটাই একমাত্র জান্নাতের পথ, আর আমরা সব কাফের। তারা বলবে এটা। আপনি দেওয়ানবাগ যান, দেওয়ানবাগই বলবে তার পথ একমাত্র জান্নাতের পথ, আর বাকি সব কাফের। সবাই দুনিয়াতে কোনো প্রোডাক্ট কোম্পানি বলে না তার প্রোডাক্ট খারাপ, বলে? বলেন না? কোনো কোম্পানি বলে যে তার প্রোডাক্ট খারাপ? কোনো কোম্পানি বলে না। তাহলে প্রশ্ন হলো,
দুনিয়াতে যত পথ আছে, যত মত আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, কেউ বলে না তারটা খারাপ, কেউ বলবে না তারটা শয়তানের পথ, কেউ বলবে না তারটা জাহান্নামের পথ, কেউ বলবে না তারটা জান্নাতের পথ না। দেওয়ানবাগী বলে তারটাও জান্নাতি, যারা কবর পূজা করে তারটাও, সে বলে তারটা জান্নাতি, যারা কবরে সিজদা করে সে বলে তারটা জান্নাতের পথ, যারা পীরের ফটো সিজদা করে তারা বলে তারটা জান্নাতের পথ, যারা খাম্বা পূজা করে তারা বলে তারটা জান্নাতের পথ, যারা আগুন পূজা করে তারটা, সে বলে তারটা জান্নাতের পথ, যারা তোমার বৌদ্ধ যে তোমার ওই যে শিখা চিরন্তন মুক্তিযুদ্ধের চেতনার নামে আগুনের পূজা করে, আগুনকে সিজদা দেয়, তারা বলে তারটা জান্নাতের পথ। প্রশ্ন হলো, দুনিয়াতে কেউ বলে না তারটা জাহান্নামের পথ, দুনিয়াতে কেউ বলে না তার পথ অনুসরণ করলে জাহান্নামে যাবে, দুনিয়াতে সবাই বলে তার পথে চললে জান্নাতে যাবে। আসলে জান্নাতের পথ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, আমার পরে তোমরা যারা পৃথিবীতে বসবাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক দল উপদল দেখবেন মুসলমানদের মাঝে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবেন, অনেক ইখতিলাফ। আজকে কত ইখতিলাফ মুসলমানদের মাঝে। যখন অনেক ইখতিলাফ দেখবেন তখন কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দুটো কাজ করবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যখন দেখবে মানুষ অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে, যখন দেখবে মানুষ অনেক উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, যখন দেখবে দল নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব, আকীদা নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব, আমল নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় দ্বন্দ্ব। যখন দ্বন্দ্ব দেখবে তখন কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন এক নম্বরে আমার সুন্নাহ আঁকড়ে ধরবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাহ আঁকড়ে ধরবে। আর সাথে কি করবে? ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তখন আমার সুন্নাহ আঁকড়ে ধরবে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। কিন্তু অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সাহাবীকে আঁকড়ে ধরার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল তারা ছিল 72 দল, বনি ইসরাইল। আমাদের পূর্বে যে বনি ইসরাইল দুনিয়াতে ছিল তারা ছিল 72 দল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, বনি ইসরাইল হয়েছে 72 দল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ হবে 73 দল। অর্থাৎ বনি ইসরাইল থেকে আমরা একদল হব বেশি, অর্থাৎ আমাদের ভিতর মারামারি, এদেরকে ছাড়িয়ে যাব আমরা। আকীদা কেন্দ্রিক মারামারি, আকীদা কেন্দ্রিক। বনি ইসরাইল ছিল 72 দল, আমরা হব 73 দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, এই 72-73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একদল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা? খুব মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দল এত হয়ে যাবে, উপদল এত হয়ে যাবে, জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দল হবে, এত মত হবে, জান্নাতে যাবে কারা? কুল্লুহুম ফিন্নার, যদি 72 দল জাহান্নামী হয় আর এক দল জান্নাতি হয়, তাহলে এই জান্নাতি দল আসলে কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা নবী এবং সাহাবায়ে কেরামকে মানবে, যারা নবী এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, যারা নবী এবং সাহাবায়ে কেরামের আমল মানবে, যারা নবী এবং সাহাবায়ে কেরামকে ফলো করবে, যারা নবী এবং সাহাবায়ে কেরামের পথে চলবে, তারাই হবে জান্নাতি। আর যারা নবী এবং সাহাবায়ে কেরামের পথে চলবে না, তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। তারা প্রথমে যাবে জাহান্নামে, জাহান্নামের আযাব ভোগ করার পর হয়তো আল্লাহ তাদেরকে নবীর সুপারিশে জান্নাত দিবেন। দিবেন, অবশ্যই দিবেন, যদি ঈমান থাকে। তাহলে এবার মাসালাটা বুঝেন, জান্নাতের পথ চিনতে হলে দুটা জিনিস লাগবে। বলেন, জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে? আমার কথা বুঝবান, সবাই কথা কয়। জান্নাতের পথ যেতে হলে কয়টা জিনিস লাগবে? জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে? আরে জোরে বলেন না, জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে? বলেন, 1 নম্বর নবী, বলেন 1 নম্বর, 2 নম্বর সাহাবী, 2 নম্বর। এবার বলেন, নবী সাহাবীকে ওভারটেক করে, যদি কেউ নবী এবং সাহাবীকে ওভারটেক করে, এমন কোন কাজ করে যে কাজ নবী নিষেধ করেছেন, এমন কেউ কাজ করে যে কাজ সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, যদি কেউ নবী এবং সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কোনো কাজ করে, তারা জান্নাতি না জাহান্নামী? বড় আস্তে বললেন, বলেন, নবী এবং সাহাবীকে ওভারটেক করে কেউ যদি কোনো কাজ করে, তারা জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ নাই। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝেন। নবীকে অনুসরণ করার অর্থ কি? যেমন আপনি আপনার আপার অনুসরণ করেন, উদাহরণস্বরূপ আপনার আপাকে নেতা মানেন, যদিও আপনার আপা আপনার বিপদে আপনার পাশে নাই, আপনার আপা কিন্তু আপনাকে রেখে পলাইছে, ঠিক কিনা? আর ওখান থেকে গিয়ে আপনার ফুসকায়, মানে আপনার উস্কায় যে ট্রাম্পের ছবি নিয়ে নাম, কখনো কয় হিন্দু লীগ হয়ে নামে। শুনেন, কোন মুসলমান যদি শুধুমাত্র তার রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য হিন্দু পরিচয় মিছিল দিতে নামে, মাসালা শুনেন, সে আসলে মুসলমান, কিন্তু এখন মাঠে নামতে পারতেছে না, কারণ মানুষ ঠেঙ্গাইব। তার আওয়ামী লীগ পরিচয় যদি মাঠে নামে, মানুষ ঠেঙ্গাইব, মানুষ একদম কচুরিপনায় চুবাই দিব। এখন দেখা যাচ্ছে সে হিন্দু পরিচয় মাঠে নামতেছে। যদি কোন মুসলমান তার দেশ, তার নেত্রীকে, তার আপাকে বাঁচানোর জন্য, যদি কোন মুসলমান তার জাতির কথিত আব্বাকে বাঁচানোর জন্য, যদি কোন মুসলমান তাদের সেই ফ্যাসিস্ট সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য হিন্দু পরিচয় স্লোগান দেয়, হিন্দু পরিচয় মাঠে নামে, আর নিজেকে হিন্দু দাবি করে, পরিষ্কার কথা, সে মুসলমান না, সে কাফের, কাফের, কাফের। তার ঈমান থাকবে? কিয়ামতের আগে নেতা মানুষের কাছে ঈমানের থেকে নেতা বড় হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের আগে মানুষের কাছে ঈমানের চেয়ে দল বড় হয়ে যাবে। যারা বাংলাদেশে গত 15 বছর এই দেশকে নরক বানিয়ে রেখেছিল, যারা গত 15 বছর এই দেশকে ভারতের তাবেদারি রাষ্ট্র বানিয়ে রেখেছিল, যারা গত 15 বছর এই দেশকে আধিপত্যবাদী ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল, যারা এই দেশের শিক্ষা সিলেবাস থেকে কোরআন, ইসলাম, নবীর হাদিসকে বাদ দিয়েছিল, যারা এই দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করতে চেয়েছিল, আজকে তুমি তাদেরকে পুনর্বাসন করার জন্য যদি তুমি দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর তুমি হিন্দু পরিচয় মাঠে নামো, কেমনে মানুষ ঈমান হারায় দেখেন। আজকে আপা বড় হয়ে গেছে ইসলাম থেকে, হ্যাঁ, অথচ এরা গত 15 বছর এই দেশের যে পরিমাণ টাকা বিদেশে চুরি করেছে, পত্রিকা বলছে এত টাকা যদি বাংলাদেশে থাকতো, এই টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যেত। সুবহানাল্লাহ, শুনছেন? এই টাকা দিয়ে কতটা পদ্মা সেতু বানানো যেত? 64টা। তাহলে বলেন, এই চোরদেরকে বাংলাদেশে আপনারা আর চান? যুবকরা তো আর কথা কইল না। এই বলেন, এই চোরদেরকে আপনারা চান? এই ডাকাতদেরকে আপনারা আর চান? আমরা আর কোন চোর ডাকাতদের হাতে এই দেশের ক্ষমতা চাই না। আমরা আর কোন মানুষের কাছে তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ চালাতে চাই না।
এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের সূত্ররা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন বোঝেন আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে ভাই মাইক লাগবে না। মানুষদের কাছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে উম্মার অবস্থা হবে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। হাদিসটা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহ দুনিয়ার সামান্য স্বার্থে দিন বিক্রি করে দিবে। দেখেন আজকে মানুষ কি পরিমাণ অন্ধ। এক মাসে যারা ১৫০০-এর অধিক মানুষ খুন করেছে, আর গত 15 বছরে কত হাজার মানুষকে খুন করেছে, গত 15 বছরে কত হাজার মানুষকে গুম করেছে, গত 15 বছরে কত হাজার মানুষকে আয়না গড়ে নিয়েছে, গত 15 বছরে কত হাজার মানুষকে, কত হাজার নিরীহ দেশপ্রেমিক মুসলমানকে জঙ্গি নাটক দিয়ে বছরের পর বছরেরা জেলে রেখেছে, আলেমদের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে। এরপরে যদি তোমার চক্ষু না করে এদের পক্ষ নাও, তুমি আসলে মালিক, তুমি আসলে মানুষ না, তুমি আস্তে একটা আওয়ামী লীগ। অন্ধ হচ্ছে ভালো, কিসের অন্ধ এরা? এরা তো মানুষ না, এত বান্দর। উলাইকা কালা নাআমি বাল হুম আযাল, ঠিক কিনা? তাহলে আমাদের কাছে দল বড় না ঈমান বড়? আর আস্তে বলেন, নেতা বড় না ঈমান বড়? পীর বড় না ঈমান বড়? আরে বলেন না, পীর বড় না ঈমান বড়? নেতা বড় না ঈমান বড়? আমাদের কাছে ঈমানের চেয়ে বড় কিচ্ছু নাই। আমাদের কাছে ঈমানের চেয়ে বড় কিচ্ছু। এখন আপনি আমাকে বললেন যে হুজুর আমি আপনাকে মহব্বত করি, আপনাকে অনুসরণ করি, কিন্তু দেখা গেল আমার কথা আপনি শুনেন না। আমি বলছি এই কাজ করলেন না, আমি বলছি এই কাজ করেন না, এই কাজ করলেন। এটার নাম কি ভালোবাসা না বাস দেওয়া? আমাদেরকে মানতে হবে নবী এবং সাহাবায়ে কেরামকে। মানা লাগবে কি লাগবে না? আচ্ছা, আমাদের রব কে? রাস্তে বলেন, আরে ভাই জোরে বলেন। আমাদের রব কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন আপনি আল্লাহকে তো মানতে চান, এতে তো সন্দেহ নাই। কোন মুসলমানকে এরকম আছে যে বলবে আল্লাহকে আমি মানতে চাই না? সব মুসলমানই তো আল্লাহকে মানতে চায়। প্রশ্ন হলো আল্লাহকে আপনি মানবেন কেমনি? আপনার চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন? জিনা বড় আসতে বললেন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। বলেন, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেছেন লাং তারানি। মুসা কশিনকালে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বেকরার, আল্লাহ প্রেমে বেকরার, বলেন আল্লাহ আবার দেখতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, ওই পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মুসা আমাকে দেখতে চাচ্ছ, ওই পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড়ের দিকে তাকানোর পর পাহাড় যদি আপন জায়গায় স্থির থাকে, মুসা হয়তো তুমি আমাকে দেখতে পারো। তাকাও পাহাড়ের দিকে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকিয়েছেন। আল্লাহ তাআলা তার অসংখ্য নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা সরাইছেন, পুরা তুর পাহাড়ে আগুন ধরে গিয়েছে। ওয়াখাররা মুসা সাইকা, আর হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। তাহলে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? তাহলে আমরা আল্লাহকে দেখি না। হ্যাঁ, আমরা আখিরাতের দিন দেখব। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে কোনটা জানেন? জান্নাতে আকাশের পূর্ণিমার চাঁদ যেদিন উঠে, সারা দুনিয়ার মানুষ যেমন একসাথে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পারে। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে ধাক্কাধাক্কি করা লাগে না, ঠেলাঠেলি করা লাগে না। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে একজন আরেকজনকে ঘুষি মারা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, ঠেলাঠেলি করা লাগে না। সারা দুনিয়ার মানুষ যেমন একসাথে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে সব জান্নাতীরা একসাথে জান্নাতে দেখবে। আল্লাহ তাআলা সবাইকে দিদার ইলাহি নসিব করুন। আর কিপটামি করেন না তো, জুড়ে পড়েন আমিন। আল্লাহকে তো আমি দেখি নাই, আল্লাহর কথা আমি শুনি নাই।
দুনিয়াতে আল্লাহকে দেখা আমার সম্ভব না, আল্লাহর কথা আমার কান দিয়ে শোনা সম্ভব না। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলও আসবেন না, আমার কাছে ওহী আসবে না, আমি আল্লাহর কথা শুনবো না, আমি আল্লাহকে দেখবো না। প্রশ্ন হলো, আমি আল্লাহর কথা না শুনে, আল্লাহকে না দেখে, আল্লাহর সরাসরি বার্তা না পেয়ে আল্লাহর অনুসরণ করব কিভাবে দুনিয়াতে? আল্লাহর অনুসরণ করব কিভাবে দুনিয়াতে? সব ক্ষেত্রে কিভাবে খাবো, খাওয়ার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে, পোশাক পরিধান করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে, হাঁটার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে, আপনার বাজারে খরচ করতে গিয়ে আল্লাহর আনুগত্য করব কিভাবে, বিয়ে শাদী করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে, রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহর আনুগত্য করব কেমনে, আপনি রাজনীতি করতে আল্লাহর আনুগত্য করব কিভাবে, সংসদ চালাতে আল্লাহর আনুগত্য করব কিভাবে, সংবিধান লিখতে আল্লাহর আনুগত্য করব কিভাবে, শিক্ষা সিলেবাসে আল্লাহর আনুগত্য করব কিভাবে, বিচার ব্যবস্থায় আল্লাহর আনুগত্য করব কিভাবে, সংবিধান রচনা করতে আল্লাহর আনুগত্য করব কিভাবে, আইন লিখতে আল্লাহর আনুগত্য করব কিভাবে। শুনেন, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরে যদি আল্লাহর আনুগত্য করতে চাস পথ একটা, ফাত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে মুস্তাফার আনুগত্য করবি, জীবনের সব ক্ষেত্রে কামলিওয়ালার আনুগত্য করবি, দুনিয়ার সব ক্ষেত্রে দু জাহানের বাদশার আনুগত্য করবি, দুনিয়ার সব ক্ষেত্রে ফখরে আলমের আনুগত্য করবি। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আরে জীবনের সব ক্ষেত্রে যে আমার নবীর আনুগত্য করবে, আমার নবীর আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আর যারা আল্লাহর আনুগত্য করতে চাইবে নবীকে বাদ দিয়ে, এদের চেয়ে বড় ইতর, এদের চেয়ে বড় খবিস, এদের চেয়ে বড় নিকৃষ্ট আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আপনি ভাত খাইবেন কিভাবে, আল্লাহর আনুগত্য কিভাবে করছেন? দেখেন আমার নবী কিভাবে খেয়েছেন, আমার নবীর মতো খাচ্ছেন, মানে আল্লাহর আনুগত্য করছেন। আপনি পোশাক পরবেন কিভাবে, কোন পোশাক পরলে আল্লাহর আনুগত্য হবে? আরে আল্লাহর তো শরীর নাই। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত, আল্লাহ তো সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। তাহলে প্রশ্ন হলো, আপনি পোশাক পরিধান করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আল্লাহ বলেন দেখ আমার হাবিব কিভাবে পোশাক পরিধান করেছেন, আমার হাবিব যেভাবে পোশাক পরিধান করেছেন। আমার হাবিবের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আরে আমার আল্লাহর তো বাজার নাই, আমার আল্লাহর তো মার্কেট নাই, আমার আল্লাহর ব্যবসা করার প্রয়োজন হয় না। এবার আপনি ব্যবসা করবেন কিভাবে? দেখ আমার হাবিব কিভাবে ব্যবসা করেছেন। হাবিবের ব্যবসা করার ক্ষেত্রে হাবিবের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার দরকার নাই। মুরব্বী এখন কথা বলেন, রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? দেখেন খ্রিস্টানরা মনে করতো তাদের ধর্ম শুধু গির্জায়, আর কিছু মুসলমান আছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা মনে করে আমাদের ধর্ম থাকবে শুধু মসজিদে। আমাদের ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে? আমাদের কোরআন কি শুধু মসজিদে থাকার জন্য আসছে? আমাদের কোরআন আসছে যেমন ঘরে থাকবে, যেমন পরিবারে থাকবে, যেমন বাজারে থাকবে, তেমন সংসদেও থাকবে। সংসদে কোরআন আর আইন বাস্তবায়ন না করে আপনি চুরি বন্ধ করতে পারবেন না। কোরআনের আইন বাস্তবায়ন না করে আপনি মাদক বন্ধ করতে পারবেন না। আরে 52 বছর থেকে কত আইন হয়েছে, কত সংস্কার হয়েছে, কত কমিটি হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে? কেন বন্ধ হবে? আরে যাদেরকে দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করতে চাচ্ছেন তারাই হলো বড় দুর্নীতিবাজ। মুরব্বী বুঝে ফেলছেন কথা। যাদেরকে দিয়ে আপনি মাদক নির্মূল করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে মাদক নির্মূল কমিটির অফিসারের বাসায় 16 কেজি গাঁজা পাওয়া যায়। বুঝতেছেন কথা? আপনি মাদক নির্মূল কমিটির অফিসার যে যুগান্তর পত্রিকা নিউজ করেছে, তার বাসায় 16 কেজি কাঁচা গাঁজা পাওয়া গেছে। আমরা বলি আপনার রাজনীতিতে আল্লাহর আনুগত্য করার দরকার নাই, আসেনি? কথা বলেন আছে না নাই? যুবকরা বলো, যুবকরা বলো, যুবকরা বলো। এই যে মনকান্দিয়া যুব উন্নয়ন সংগঠনের যুবকরা বলো, রাজনীতিতে আল্লাহর আনুগত্য করার প্রয়োজন আছে না নাই?
আপনি যদি মনে করেন ইসলামের রাজনীতি নাই, আপনি যদি মনে করেন ইসলামের রাষ্ট্র পরিচালনা নাই, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা নাই, আপনি যদি মনে করেন ইসলামের অর্থনীতি নাই, আপনি যদি মনে করেন ইসলাম শুধু মিলাদ পড়া, আপনি যদি মনে করেন ইসলাম শুধু উরুস করা, আপনি যদি মনে করেন ইসলাম শুধু ওয়াজ মাহফিল করা, রাষ্ট্র পরিচালনায় ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, দেশ পরিচালনায় ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, আপনার আর ভারতের যারা মুদ খায় এদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? তাহলে এবার বলেন রাজনীতিতে আপনি আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দেখ আমার নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেখ আমার নবী কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, দেখ আমার নবী মদিনা রাষ্ট্রের সংবিধান কেমনে লিখেছেন, দেখ আমার নবী মদিনা রাষ্ট্রের অর্থনীতি কিভাবে রেখেছেন। আপনি যদি নবী কারী আল্লাহর আনুগত্য করতে চান পথ একটাই, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান পথ একটাই, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান পথ একটাই, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে নবী কারীমের সাথে আনুগত্য করা লাগবে। আপনি বিয়ে শাদীতে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? বড় আস্তে বললেন, জোরে বলেন। প্রশ্ন হলো বিয়ে শাদীতে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? ভাই কথা না বলি, আল্লাহ আপনি প্রশ্ন হলো বিয়ে শাদীতে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর তো স্ত্রী নাই, আসেনি? আছে, কয় শুনছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর স্ত্রী আছে, এটা তো খ্রিস্টানদের আকীদা। হ্যাঁ, আল্লাহর সন্তান আছে, এটা তো খ্রিস্টানদের আকীদা। এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে না, এই যুবকরা ভালো করে বুঝো, ডিসেম্বরের 25 তারিখ থেকে দেখবেন খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে। কি মাস? ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে মানে বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। না বাসাতকে নাউজুবিল্লাহ জুড়ে বলবেন, আসতে বলবেন। খ্রিস্টানরা মনে করে ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। এখন যেহেতু তারা মনে করে তাদের নবী আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিন তো স্বাভাবিক কোনো দিন না, এদিন বড় দিন, এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে। আমাদের আকীদা আল্লাহ বড় সুন্দর করে কোরআনে বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, জুড়ে পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। আরে আওয়াজ উচ্চ করে আকীদা ঠিক করার নিয়তে পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো পিতা, হাত তোলেন সবাই, বলেন আমাদের আল্লাহর কোনো পিতা, বলেন না আমাদের আল্লাহর কোনো পিতা, তার কোনো স্ত্রী, তার কোনো সন্তান। দেখেন ইংরেজরা যখন এই দেশ দখল করে রাখছিল, আপনারা জানেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল, এই 150 বছরের মতো সময় এদেশের শাসন ক্ষমতায় ছিল ইংরেজ, ব্রিটিশ। ব্রিটিশরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, খ্রিস্টান বানানোর জন্য ইংল্যান্ড থেকে অনেক পাদ্রী ভাড়া করে উপমহাদেশে নিয়ে আসছে। পাদ্রী যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে। একবার সাহারানপুরে গ্রাম্য কৃষক হাল চাষ করে, এখন না আপনার ট্র্যাক্টর বের হয়েছে, আগে তো আর ট্র্যাক্টর ছিল না। এক গ্রাম্য চাষি লাঙ্গল জোয়াল কাঠে আপনার চাষ করে বাড়িতে ফিরতেছে। একজন পাদ্রী দেখেছে এত সহজ সরল মানুষ, এরা তো বিভ্রান্ত করা যাবে। বলছে ভাই তোমার সাথে কথা আছে, মানে সে দলিল প্রমাণ যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছে যে ঈসা একজন অসাধারণ মানুষ, তিনি আল্লাহর ছেলে, তা আল্লাহর ছেলে বলে বিশ্বাস করো। সে সহজ সরল মানুষ, বলতেছে আচ্ছা আল্লাহর পোলা কয়টা? একটা। আমার বাপ তো একজন মানুষ, তার হইলো 60টা পোলা, আর আল্লাহর মাত্র একটা। আল্লাহ কি এত দুর্বল? কথাটা বুঝাইতে পারি নাই। এখন তো ফাবুহিতাল্লাযী কাফার, এখন আর কি কইব? তো আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে। সুতরাং বড় দিন বলতে কোনো দিন, ক্রিসমাস ডে বলতে কোনো দিন। সুতরাং 25 ডিসেম্বর আসলে শুভ বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে লিখে এ মুসলমানের বাচ্চা ফেসবুকে কখনো স্ট্যাটাস দিবি? যুবকরা বলো আল্লাহ তাআলা এটা শিরিক। এটা হলো ফেসবুকীয় শিরিক। ফেসবুকেও মানুষ শিরিক করে ঈমান হারায়, এটা হলো ফেসবুকীয় শিরিক। আপনি শুভ ক্রিসমাস ডে অথবা ফেসবুকে গিয়ে কমেন্ট করলেন দুর্গা সব অনিষ্টতা দূর করেন মা, ঈমান আছে না গেছে? আমাদের দেশে এক ছাগল ছিল, ভারতের দালাল, ইসকনের দালাল। এই ইসকনরা কিন্তু বাড়াবাড়ি বেশি করে ফেলতেছে। আমরা কিন্তু ধৈর্য ধরে আছি,
আমাদের কাছে তো এগুলো হাতের ময়লা ভাই, হাতের ময়লা না? আরে 15 বছরের ফেসিবাদ আওয়ামী লীগকে পিড়াইয়া নাম নিশানা যেই দেশের মানুষ ভুলাই দিছে, এই ইসকন মিসকন এগুলা গোনার টাইম আছে আমাদের? কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করুন। দেখেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা ধৈর্য ধরে আছি। এইটা বাংলাদেশে ইতিহাসে কখনো দেখেছেন কোন মুসলমান কখনো কোনো হিন্দু মন্দিরে আক্রমণ করেছে? আমাদের দেখেন আজকে তারা এই মুতখুরের বাচ্চারা ভারতে, আজকে তারা আমাদেরকে মানবাধিকার শিখাচ্ছে। হ্যাঁ, অথচ তারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে সেখানে তারা মন্দির বানিয়েছে। ভারতের অসংখ্য অগণিত মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি গুজরাটের কসাই নরেন্দ্র মোদী ভারতে মুসলমানদের রক্ত বন্যা বইয়ে দিয়েছিল। আসামে তারা মুসলমানদের হত্যা করেছে, কাশ্মীরে তারা মুসলমানদের হত্যা করেছে, দিল্লিতে তারা মুসলমানদের হত্যা করেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যে ভারতের গোমূত্র খুলেরা করে থাকে, এই স্বাধীন বাংলাদেশের দিকে যদি তারা হাত তুলে সেই হাত আমরা ভেঙে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম ইসলামের শিক্ষা এখান দেখবেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কথা ভালো করে বুঝেন, এই আমাদের সবচেয়ে বড় দুশমন হলো ভারত। বলেন আমাদের সবচেয়ে বড় দুশমন কারা? জোরে বলেন। সুতরাং যুবকরা, শত্রুকে শত্রু যদি না চিনেন, আপনি সাপ পুষলে সাপ কামড় দে, সাপ পুষলে সাপ কি দে। যাক, কথা চলে যাচ্ছে আরেক দিকে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, সেই মূল কথায় আবার ফিরে আসি। আপনি যদি ওই খ্রিস্টানরা মনে করত তাদের নবী ঈসা আল্লাহর ছেলে, আর আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো সন্তানও। এবার বিয়ে শাদীর মাসালা আসছিল। আল্লাহর তো কোনো সন্তান নাই, আল্লাহর কোনো সন্তান আছে? এবার বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? দেখ আমার নবী কিভাবে বিয়ে করেছেন। আমার নবী যেভাবে বিয়ে করেছেন, যেভাবে স্ত্রী এনেছেন, যেভাবে করেছেন ওইভাবে করবেন। ওইভাবে করা মানে ওইভাবে করা মানে আল্লাহর আনুগত্য করা। আর আজকে আমাদের দেশে বিয়ের নামে আমরা যেগুলো করি, এগুলো আল্লাহর নবী অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? মুসলমান জুড়ে বলেন। বিয়ের আগের রাতে আমাদের সিলেটে আমি দেখেছি, যাত্রাবাড়িতে তো সবসময় দেখি, আপনাদের নেত্রকোনায় আছে কিনা আমি জানি না, শেষ করি দাঁড়ান। বিয়ের আগের রাতে এরকম বক্স লাগিয়ে গিয়াসউদ্দিন তাহেরীর বসেন বসেন এগুলার মানে বাজিয়ে, মিউজিক বাজিয়ে, বিভিন্ন গান বাজিয়ে নাচানাচি করা আপনাদের নেত্রকোনায় আসেনি? এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কম। আচ্ছা, এই এলাকায় আছে এটা আমি বলি নাই, আমাদের বাংলাদেশে আছে না নাই? তাহলে তার কেউ বেজার নাই, শেষ। বাংলাদেশে আছে না নাই? আচ্ছা এবার বলেন, আল্লাহ, আমরা আল্লাহকে খুশি করতে চাই তো? কে কে চান না দেখে হাত তুলেন আল্লাহকে খুশি করতে? আচ্ছা, ওই এক মুরব্বী চান না। আচ্ছা, আল্লাহকে আমরা খুশি করতে চাই কারা কারা দেখে হাত তুলি তো? আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? এবার বলেন, আল্লাহকে খুশি করতে হলে নবীর পথে চলা লাগবে কি লাগবে না? এবার বলেন, বিয়ের আগের রাত্রে গান বাজনা করার অনুমতি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? আল্লাহ নবী ইসলাম বিয়েতে 1-2টা করেন না, 11টা করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবা একরাম বিয়ে করেছেন। ও ভাই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদিতা নাই যে আপনি বিয়ে না করে থাকবেন না। ইসলামে বিয়ে করা এটা ক্ষেত্র বিশেষে ফরজ, ক্ষেত্র বিশেষে ওয়াজিব, ক্ষেত্র বিশেষে সুন্নত, ক্ষেত্র বিশেষে মুস্তাহাব। আচ্ছা বলেন, বিয়ের আগের রাত ডেক সেট বাজিয়ে সারা রাত ব্যাপী যে আপনি গান বাজনা করলেন, কোন নবী কোন সাহাবী গান বাজনা বিয়ের আগের রাত্রে করেছেন? শয়তানের বাক্স, ঠিক। এই যে বরযাত্রী আমাদের দেশে,
বরযাত্রী এটা হিন্দুয়ারি সংস্কৃতি, এটা কোনো মুসলমানদের। শুনেন, ভারতের মানুষ এগুলো ডাকাইত, এক এলাকা থেকে আরেক এলাকায় যেত বিয়ে করতে, বুঝছেন? এটা থানাবির রহিমাহুল্লাহ লিখেছেন তার আশরাফুল জবাবে, যে ভারতের মানুষ যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ে করতে যেত, দেখা যেত কন্যার সাথে আসার সময় অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার থাকে, তো মানুষ অনেক সময় ডাকাতি করত। এই ডাকাত থেকে যাতে না, ডাকাত যাতে আক্রমণ করতে না পারে, ডাকাত যাতে আক্রমণ করে কিছু নিতে না পারে, এজন্য দেখা যেত বর যখন যেত 20, 25, 15, 20 জন মাস্তান টাইপের, এই যে যারা এই যে গ্লাউন্ড ইয়ে পরে আসছে, এই যে স্বেচ্ছাসেবক জ্যাকেট পরে আছে যারা, এরকম 10-15 জন যুবককে নিয়ে যেত, যাতে কেউ হামলা করে মাল নেওয়ার সম্ভাবনা না, মানে নিতে না পারে। এই 15 জন বাড়তে বাড়তে প্রথম 15, 20, 30 হইতে হইতে আস্তে 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 এখন তো বরযাত্রী এটা একটা ফ্যাশন হয়ে গেছে। দেখেন, বরযাত্রী নিয়ে যাওয়া হারাম। বলেন, বরযাত্রী নিয়ে যাওয়া কোন হারাম বুঝছেন? এমনি আপনি গেছেন 20-25 জন, আপনার স্বেচ্ছাশ্রমক এইটা গেছে দাওয়াত খাওয়াই দিচ্ছে, ওইটা সমস্যা নেই। কিন্তু বেয়াই সাহেব কতজন নিয়ে আসবো? বেয়াই সাহেব 150 জন। না বেয়াই সাহেব আমার গোষ্ঠীতে বড়, আত্মীয় স্বজন বড়, আরো 20 জন আর একটু বাড়ান। বেয়াই সাহেব আমার তো কষ্ট হবে, বেয়াই সাহেব আমার 200, না বেয়াই 170-80। এইভাবে যে বাজারে যেমন গরু দর কষাকষি করে মানুষ, কুরবানির গরু, আপনি এইভাবে দর কষাকষি করে সংখ্যা নির্ধারণ করে গিয়ে আপনি যে খাবার খাচ্ছেন, এটা খাওয়ার চেয়ে পেশাব খাওয়া ভালো। হাসেন কেন? কথা যেটা কইছি সত্যি তো কইছি। বিয়ে করছেন নি? আচ্ছা, হ্যাঁ, এগুলো আমাদের দেশে সকল প্রথা আছে না নাই? দেখেন, এগুলা করার কারণে আজকে বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি, ঠিক কিনা? অথচ আল্লাহ নবী ইসলাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা, আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকাত বেশি দেন। ইন্না আ'যামান নিকাহি বারাকা, ওই বিয়েতে আল্লাহ বারাকা বেশি দেন। আইসারুহু মাউনা, যে বিয়েতে খরচ কম হয়। আল্লাহ নবী বলেছেন, ওয়াজআলুহা ফিল মাসাজিদ, বিয়ে করা মসজিদে, আমরা করি কমিউনিটি সেন্টারে, ঠিক কিনা? দেখেন, ইহুদি খ্রিস্টানরা আমাদের শিকড় কাটতে চায়। আরে ভাই, মেশিন যদি খারাপ হয় ভালো জিনিস আশা করতে পারেন না। আমাদের মায়ের জাতিকে নষ্ট করার জন্য আপনার স্ত্রীকে নিয়ে যায় কমিউনিটি সেন্টারে, সেখানে আপনাকে লিপস্টিক লাগিয়ে শরীরে ময়দা মাখিয়ে চেয়ারে সাজিয়ে রাখে, আর সারা এলাকার যুবকরা আপনার বউয়ের সাথে সেলফি তুলতেছে, আপনার মেয়ের সাথে সেলফি তুলতেছে, আপনার বোনের সাথে সেলফি তুলতেছে, আর আপনি মজা মারতেছেন। আপনার মাথায় তো মিয়া মগজ নাই, আপনার মাথায় তো মিয়া গোবর। আরে কোনো আত্মসম্মান যার আছে, যেই পুরুষের আত্মসম্মান আছে, সে তার বোনকে, সে তার স্ত্রীকে, সে তার মেয়েকে কখনো এইভাবে দিতে পারে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মনোযোগ, আলোচনা কিন্তু শেষ দিকে চলে আসতেছে, মনোযোগ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো, আল্লাহকে ভালোবাসার দাবি করে গান গেলে হবে না। আল্লাহকে ভালোবাসার দাবি করলে, আল্লাহকে ভালোবাসার কথা বললে, আল্লাহকে ভালোবাসার কথা মুখ দিয়ে উচ্চারণ করলে, এটা কাজের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে, এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, এটা কাজের মাধ্যমে দেখাতে হবে। এবার প্রশ্ন হলো, আল্লাহর ভালোবাসা কোন কাজের মাধ্যমে দেখাবো? আল্লাহর ভালোবাসা কি কাজ করে দেখাবো? আল্লাহর ভালোবাসা কি করে দেখাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাহর ভালোবাসা যদি দুনিয়াতে দেখাতে চাও, আল্লাহর ভালোবাসা দুনিয়াতে যদি জাহির করতে চাও, আল্লাহর ভালোবাসা দুনিয়াতে যদি প্রকাশ করতে চাও, পথ একটা, মত একটা, মাধ্যম একটা, সিস্টেম একটা, একটার বাইরে দ্বিতীয় কোনো পথ নাই, একটার বাইরে দ্বিতীয় কোনো সিস্টেম নাই, একটার বাইরে দ্বিতীয় কোনো মত নাই। সেই এক পথ কি, সেই এক সিস্টেম কি? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি। আরে যদি আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে চাও জীবনের সব ক্ষেত্রে, সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? আর আজকে মুসলমানরা আজকে এই জায়গায় সবচেয়ে বেশি উদাসীন।
আমাদের পোশাকে আপনি শার্ট পরেন প্যান্ট পরেন নিষেধ না, একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। আজকে পোশাকে নবীর অনুসরণ নাই, চুলে নবীর অনুসরণ নাই, শরীরে 3.5 হাত বডিতে নবী নাই। আপনি 3.5 হাত বডিতে ইহুদি পাবেন, 3.5 হাত বডিতে খ্রিস্টান পাবেন। খ্রিস্টান পাওয়া মানে খ্রিস্টানদের আদর্শ। 3.5 হাত বডিতে ইহুদিদের আদর্শ পাবেন, 3.5 হাত বডিতে খ্রিস্টানদের আদর্শ পাবেন, 3.5 হাত বডিতে অগ্নি পূজকদের আদর্শ পাবেন। কিন্তু মুসলমান যুবকদের দিকে আপনি তাকান, মুসলমান প্রজন্মের দিকে আপনি তাকান, মুসলমান যে প্রজন্ম গড়ে উঠছে সেই প্রজন্মের দিকে আপনি তাকান, আপনি দেখবেন তাদের ভিতর আজকে সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায় না। রাজনীতিতে সে কখনো জাতির পিতা, তাদের কথিত জাতির আব্বা জয় বাংলার আদর্শের সৈনিক হয়, কখনো ওইটা সৈনিক হয়, কখনো ওইটা সৈনিক হয়, কিন্তু সরওয়ারে দু আলমের সৈনিক সে হতে চায় না। সামান্য টাকার কাছে নবীর আদর্শ বিক্রি করে দেয়। আরে তোমার নেতা তো দুনিয়াতে তোমার কথা মনে রাখে না, তোমার বিপদে ফালাইয়া সারা বাংলাদেশের মানুষের ঘুষির সামনে তোমার রাখা হেলিকপ্টারে তো ঠিকই পলাইছে। আজকে তারা দেশের টাকা বিদেশে পাচার করে আরামে ঘুমাচ্ছে, এসির নিচে ঘুমাচ্ছে, আর আপনাকে ওখান থেকে বলতেছে ট্রাম্পের ছবি নিয়ে বাইরো, আপনাকে ওখান থেকে বলতেছে হিন্দু লীগ হয়ে বেরো, আপনাকে বলতেছে আনসার লীগ হয়ে বেরো, আপনাকে বলতেছে রিক্সা লীগ হয়ে বেরো, আপনাকে বলতেছে দাবি দাওয়া লীগ হয়ে বেরো, আর আপনি কখনো হিন্দু লীগ হয়ে বের হচ্ছেন, কখনো আনসার লীগ হয়ে বের হচ্ছেন, কখনো বাউল লীগ হয়ে বের হচ্ছেন, কখনো ফকির লীগ হয়ে বের হচ্ছেন। বা আপনার মাথায় তো আল্লাহ মুগজ দিছে, গোবর তো দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ভ্রষ্টতা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের সংগঠনের পক্ষ থেকে অত্র এলাকায় গান বাজনা নিষেধ। এই সংগঠনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। গান বাজনা আল্লাহর পক্ষ থেকে 3টা গজব নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে এক সময়। খাসফুন, ভূমি ধস হবে, এমন ভূমিকম্প হবে জমিন ফেটে যাবে, আজ বিল্ডিং ধসে যাবে, পাহাড় ধসে যাবে, মাটির নিচে ঢুকে যাবেন সবাই। মাসখুন, মানুষের পেটে কুত্তা বের হবে। ওই দিন দেখছেন গরুর পেটে মানুষের বাচ্চা সদৃশ্য বাচ্চা পাওয়া গেছে। কাজাফুন, কাজাফুন, পাথর পড়বে, পাথর আসমান থেকে। আগে ছোট ছোট পাথর পড়তো, গত বছর সিলেটে 2 কেজির উপরে একদম মোটামোটা পাথর পড়ছে। সামনে এমন পাথর পড়বে একদম চাপাই দিবে, একদম গোর সুদ্ধা নামাই দিবে। আচ্ছা বলেন এই 3টা গজব খুব ভালো, বড় আসতে বললেন। আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাসফুন, মাসখুন, কাদাফুন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী বলেন 3টা গজব কখন আসবে? দাঁড়াই বলবেন, সমস্যা নেই। আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে 3টা গজব কখন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে। মুমতাজ আপা, শিউলি আপা, টিউলি আপা, চামেলি আপা আছে না নাই? বাংলাদেশে গায়িকা কি পরিমাণ বাড়ছে, সংসদে গিয়ে গান গাইছে, ঠিক কিনা? আবার সংসদে গিয়ে কি বলেছে, আমি বুখারী শরীফ পড়েছি, কুরআন শরীফ পড়েছি, গান বাজনা হারাম পায়, সিয়াসিত্তা মিশকাত পড়েছি, গান বাজনা হারাম পায় নাই, আছে না নাই? ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, ওয়া শুরিবাতিল খামর, যখন মাদক বাড়বে। 3টা বাড়বে, 3টা গজব আসবে। এবার বলেন বাদ্যযন্ত্র যদি আল্লাহর পক্ষ থেকে গজব আনে, এটা হালাল না হারাম? যুবকরা নিষেধ করেছেন, খুব ধন্যবাদ জানাচ্ছি। এই আইনের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন।